আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা যারা হ্যারি পটারের ফ্যান রয়েছেন, তাদের জন্য খুবই স্পেশাল একটা বক্স আমাদের স্টুডিওতে রয়েছে এবং এটাতে রয়েছে একটি ইয়ারবাডস এবং এটা হচ্ছে আমি যদি স্পেসিফিক্যালি বলি, এটা হচ্ছে Redmi Buds 4 বাট এটার স্পেশালিটি হলো এটা হ্যারি পটার এডিশন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি এটা আনবক্স করব। তার আগে একটু দামটা বলে দেই। এটা আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডির কাছে আপনারা পেয়ে যাবেন 8,500 টাকায় এবং তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো ভিডিওটা দেখার পর যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে তাদের কাছ থেকে এটা কালেক্ট করে ফেলতে পারেন। তো আর দেরি না করে আনবক্স করে ফেলা যাক এই ইন্টারেস্টিং বক্স এবং দেখা যাক ভেতরে আমরা কী কী পাচ্ছি স্পেশাল। আর আরেকটা ব্যাপার তার আগে বলে রাখি, সেটা হচ্ছে আমি পার্সোনালি খুব একটা মিউজিক শুনি না। সো এটা মিউজিকের সাউন্ড কেমন দিবে এই আইডিয়াটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দিতে পারবো না। বাট ডিভাইসটা আমার কাছে ইনিশিয়ালি কেমন লেগেছে কন্টেন্ট ওয়াচিং বা গেমিংয়ের জন্য সেরকম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। অলরাইট, তো এই হচ্ছে রিয়েলমি বাডস 4 এর হ্যারি পটার স্পেশাল বক্স। তো এখন আমরা বক্সটা খুলে ফেলবো এবং দেখা যাক। এখানে একটা প্লাস্টিক রয়েছে, এটা আমরা আগে রিমুভ করে ফেলছি। অ্যান্ড দেন খুবই চমৎকার দেখতে একটা বক্স এবং বোঝা যাচ্ছে যে এটা খুবই প্রিমিয়াম প্যাকেজিং করা হয়েছে। তো এখানে একটা পুল ট্যাব রয়েছে, আমরা পুল ট্যাবটা খুলে ফেলি। অলরাইট, তো পুল ট্যাবটা খুলে ফেললাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে হ্যারি পটার লেখা রয়েছে, পাশাপাশি রিয়েলমি বাডস 4। তো এবার দেখি বক্সের ভেতরে আমরা কি পাচ্ছি। এই বক্সটাও কিন্তু খুব সুন্দর। এখানে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন বেশ কারুকার্য করা হয়েছে। যারা হ্যারি পটারের ফ্যান রয়েছেন তারা হয়তো আরও ভালো রিলেট করতে পারবেন এই জিনিসগুলো আসলে। তো গুড অ্যাটেনশন টু ডিটেল আমি বলবো। ওকে, দেন আমরা পাচ্ছি একটা ইনভেলপ এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বোল্ট, লাইটনিং বোল্ট এবং এখানে লেখা আছে হগওয়ার্টস স্কুল, অর্থাৎ হ্যারি পটারের যে স্কুলটা আমরা দেখেছি ছোটোবেলায়, বেসিক্যালি এই স্কুলের নাম হগওয়ার্টস। অলরাইট, তো এখানে রয়েছে একটি স্ট্র্যাপ। এটা সম্ভবত কেসটার সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে। দেখি কেসটা ভিতরে রয়েছে কি না। ও আচ্ছা, এখানে আরও বেশ কিছু স্টিকার্স রয়েছে অ্যাজ ইউ ক্যান সি। আর এখানে পেপার ওয়ার্কস রয়েছে। এই বক্সে আর তেমন কিছুই আছে কি না আমি শিওর না। ওকে, তো নেক্সট আমরা পাচ্ছি একটা ইউএসবি কেবল এবং এটাতেও কিন্তু একটা অ্যাটেনশন টু ডিটেল আমি বলবো দেওয়া রয়েছে অ্যাজ ইউ ক্যান সি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোগো রয়েছে হগওয়ার্টসের। হগওয়ার্টস নাকি হ্যারি পটার, হ্যাঁ এইচ লেখা আর কি। তো এখানেও একটা অ্যাটেনশন টু ডিটেল আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আমাদের ইয়ারবাডসের যেই বক্স সেটা, অ্যান্ড দেয়ার ইউ গো। তো এই হচ্ছে বেসিক্যালি রেডমি বাডস 4 এবং হ্যারি পটার এডিশন। তো এখানেও সেম, অর্থাৎ এইচ লেখা রয়েছে এবং হগওয়ার্টসের যে লোগোটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইট লুকস রিয়েলি গুড অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে ইয়ারবাডসগুলো এবং বাডসগুলো টিপিক্যাল যে রেডমি বাডস 4 এক্স্যাক্টলি সেম, জাস্ট এটা স্পেশাল এডিশন। সো এখানে আপনারা স্পেশাল কালার ওয়েস পাচ্ছেন এবং এখানে বেশ কিছু আইকনস আপনারা পাবেন, যেটা একটা লাইটনিং বোল্টের আইকন এবং সেম এই বাডসটাতেও একই রকম লাইটনিং বোল্টের একটা সাইন রয়েছে এখানে। তো এটা কমফোর্ট কেমন একটু পরে বলছি, আগে বাকি ডিটেলটা আমরা একটু দেখে নিই বক্সে আর কী কী থাকছে। ওকে, তো এই বক্সে আর মনে হয় না তেমন কিছু রয়েছে বা এটা খোলা যায় না, এটা খোলা যায় না। ওকে, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার কাছে লেগেছে এই হোল বক্সে বা প্যাকেজিংয়ে, সেটা হচ্ছে এই জিনিসটা। এবং এটার আনবক্সিং ভিডিও আমি দেখেছিলাম, আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি। তো এটাতে আমরা একটু দেখে নিই এই জিনিসটা। এটা বেসিক্যালি ইয়ারবাডসের ক্যারিং পাউচ। তো এই হোল প্যাকেজিংয়ে সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে অ্যাটেনশন টু ডিটেল। ইট ওয়াজ অ্যাবসোলুটলি গ্রেট এবং যারা ফ্যান রয়েছে আমার মনে হয় তারা অনেক বেশি এনজয় করবে জিনিসটা। আর এটা ম্যাগনেটিক, সো এটা এভাবে লেগে যাবে। আর এটাতে আপনারা ইয়ারবাডসটাকে স্টোর করতে পারবেন এবং এটা বেশ ভালোভাবেই স্নাগ ফিট হয় অ্যাজ ইউ ক্যান সি। এটা খুব একটা যে ইজিলি বের হয়ে যাবে এরকম না। সো এটা ইজিলি ব্যবহার করতে পারবেন আপনারা ক্যারি করার জন্য। অনেকেই অনেক ধরনের পাউচ ব্যবহার করে থাকে বা যারা এয়ারপডস ব্যবহার করে তারা স্পিগেন বা বিভিন্ন ব্র্যান্ডের যেই কেস রয়েছে প্রোটেক্টিভ কেস সেগুলো ব্যবহার করে। তো এটা আমার মনে হয় রেডমি বাডস 4 এর জন্য বেস্ট একটা ক্যারিং পাউচ। আর এই যে ফার্স্টেই যেটা দেখিয়েছিলাম যে স্ট্র্যাপ, এটা আপনারা এখানে কানেক্ট করতে পারবেন খুব ইজিলি।
সো এটা স্ট্র্যাপ করে আপনারা ক্যারি করতে পারবেন। যদিও এটা আসলে আপনার কোমরে লাগানো বা আদার্স যেই প্রোটেক্টিভ কেসগুলো দেখি এয়ারপডসের জন্য বা অন্যান্য ইয়ারবাডসের জন্য, সেগুলোতে বিভিন্ন অ্যাঙ্গেল করা থাকে যাতে আপনি ইজিলি ওটা আপনার বেল্টের সাথে ঝুলাতে পারেন, বাট এটাতে ওরকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। এটা আপনাকে হাতে নিয়ে ঘুরতে হবে। আই ডোন্ট নো এটা এভাবে কাজ করে কিনা, বাট ইট লুকস রিয়েলি রিয়েলি গুড। তো এবার চলুন একটু সাউন্ড টেস্ট করা যাক। তো এখন আমরা ডিভাইসটা ফোনের সাথে কানেক্ট করে নেব, এবং কানেক্ট করার আগে আপনারা যখন ফার্স্ট আনবক্স করবেন ডিভাইসটা, তখন এখানে দেখবেন যে প্রোটেক্টিভ একটা স্টিকার দেওয়া রয়েছে, যাতে এর যে কানেকশন সেটা কেসের সাথে নিয়ে সারাদিন চার্জ না হয়, অর্থাৎ যতদিন এটা একেবারে ইনটেক অবস্থায় থাকে। তো এটা আপনারা অবশ্যই রিমুভ করে নেবেন, আদারওয়াইজ এটা কিন্তু কেসের সাথে কানেক্টেড হবে না, এবং তখন আপনারা আসলে ফোনে যখন ব্লুটুথ সার্চ করবেন তখন খুঁজে পাবেন না। তো এটা আসলে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকটা ইয়ারবাডসের কোম্পানি এখন এই কাজটা করে, সেই ব্যাপারটা আপনারা অলরেডি হয়তো জানেন। ওকে, তো এর পেছনে একটা বাটন রয়েছে যেটা দিয়ে আপনারা বেসিক্যালি এটা পেয়ারিং মোডে যাবেন, এবং এই যে এখন এটা সাদা লাইট ফ্ল্যাশ করছে। তো এটা এখন পেয়ারিং মোডে রয়েছে, এবং এখন আমি আমার ফোনে এটা সার্চ করার ট্রাই করব ব্লুটুথ গিয়ে, এবং এই যে রেডমি বাডস 4 অলরেডি পেয়ে গেছে। তো এখন আমরা কানেক্ট করে ফেলি এটার সাথে। ওকে, তো এটা অলরেডি কানেক্টেড, এবং এখন আমরা এটা একটু ফিট এবং ওভারঅল সাউন্ড কোয়ালিটি কেমন সেটা টেস্ট করব। ওকে, তো এখানে রাইট লেফট দুটো লেখা রয়েছে। আর হ্যাঁ, এই ইয়ারবাডসে কিন্তু আপনার ইয়ার ডিটেকশন রয়েছে, এবং আপনি যখন আপনার কানে লাগাবেন তখন একটা সাউন্ড আপনি পাবেন। সো এটা ইয়ার ডিটেক্ট করে যে আপনার কানে এটা পড়েছেন, এবং এটা যখন আপনি আবার কান থেকে খুলবেন, অর্থাৎ কোনো মিডিয়া কনজিউম করার সময়, তখন কিন্তু আপনার মিডিয়াটা অটোমেটিক্যালি পজ হয়ে যাবে। সো এই জিনিসটা ভালো। এখন অনেক কম দামি ইয়ারবাডসেও এটা থাকে, সো এটা আসলে সারপ্রাইজিং কিছু না যে এই বাডসে রয়েছে। বাট ওভারঅল আমার কাছে কমফোর্ট যেটা মনে হয়েছে ইনিশিয়ালি, সত্যি বলতে বেশ ভালো, এবং এটা খুবই লাইট ওয়েট। সো আপনার কাছে মনে হবে না যে আপনি খুব ভারী কিছু পরে আছেন বা কানে আপনার প্রেশার ক্রিয়েট করছে, যেটা সাধারণত আসলে এই ইন ইয়ারবাডসে আমি সাধারণত ফিল করে থাকি। এবং আমি পার্সোনালি সবসময় এয়ারপডসই প্রেফার করে থাকি, এবং তাদের যেই ট্রান্সপ্যারেন্সি মোড এটাই ব্যবহার করি। বাট এটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে ইনিশিয়ালি, সত্যি বলতে। এবং এটার সাথে আসা যে ইয়ার টিপসগুলো, এগুলো আপনারা এক্সট্রা বক্সে আরও পেয়ে যাবেন। তো সেগুলো আপনারা আপনাদের প্রয়োজনীয় ফিট যেটা আপনার কানে ফিট হয় সেটা আপনারা এখানে লাগিয়ে দিলেই আশা করি যে ভালো একটা কমফোর্ট পাবেন এটাতে। অলরাইট, তো বেসিক্যালি আমি সাধারণত ইউটিউব মিডিয়া অনেক বেশি কনজিউম করে থাকি। তো ইউটিউবে সাধারণত ভয়েসটাই বেশি ইম্পর্ট্যান্ট। তো এটাতে কিন্তু লো এন্ডে আমি যেটা দেখলাম, ভয়েসে বেশ চমৎকার বেস রয়েছে। সো আপনারা যারা মিউজিক শুনে থাকেন তারা আসলে ভোকালের যেই প্রায়োরিটি সেটাতে দেখতে পাবেন বেশ ভালোভাবে। বাট বাকি দিকগুলো কেমন এটা আসলে অত ডিটেল আমি টেস্ট করতে পারছি না। এছাড়া রেডমির অন্যান্য ইয়ারবাডসের গেমিং লেটেন্সি যদি আমি বলি, সেটা খুবই মিনিমাল থাকে। তো আশা করা যায় এটাতেও খুব একটা খারাপ হবে না। আর এটাতে কল কোয়ালিটি কেমন সেটাও আমি একটু টেস্ট করেছি। তো কল কোয়ালিটিতেও আমার কাছে মনে হয়েছে এটার মাইক্রোফোন যথেষ্ট আপ টু দ্য মার্ক। সো আপনি যদি কলিংয়ের জন্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় ইটস এ ফ্যান্টাস্টিক ডিভাইস। তো সব মিলিয়ে যারা হ্যারি পটারের ফ্যান রয়েছেন, আমার মনে হয় তাদের জন্য এটা একটা চমৎকার ডিভাইস হতে পারে। এবং স্পেশাল এডিশন, সো প্রাইসটা একটু বেশি, অফকোর্স আপনারা জানেন যে কোনো ধরনের স্পেশাল এডিশনের এই প্রাইস একটু বেশি হয়। বাট ওভারঅল ইটস এ ভেরি কুল ডিভাইস, স্পেশালি হ্যারি পটার ফ্যানদের জন্য। সো আপনারা যারা ইন্টারেস্টেড ডিভাইসটা কেনার জন্য, তাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে গিয়ে পারচেস করতে পারবেন। তো এই ছিল বেসিক্যালি আজকের এই শর্ট ভিডিওতে। আশা করি এই ধরনের একটা ডিফারেন্ট আনবক্সিং ভিডিও আপনারা পছন্দ করেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর এই ধরনের ভিডিওতে আরও কোনো সাজেশন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আমরা আমাদের কন্টেন্ট কীভাবে আর একটু ইমপ্রুভ করতে পারি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।